প্রিয় দর্শক বন্ধুরা, আজ 15ই এপ্রিল 2023। আমি এখন আছি উত্তরপ্রদেশের বেনারসে। আর আজ পয়লা বৈশাখ, অর্থাৎ দিনটি সকল বাঙালিদের কাছে একটি ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। আজকের এই শুভ দিনে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বেনারস। আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে পয়লা বৈশাখ। আপনাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হচ্ছে বেনারসে আমার দ্বিতীয় দিন, আর এখন বাজে ভোর 4টে। আমি মোটামুটি 3টের দিকে উঠে ফ্রেশ হয়ে গঙ্গার ঘাট থেকে স্নান করে এলাম, কারণ আজকে পয়লা বৈশাখ ভিড়টা একটু বেশি হবে। এখন যাব বাবার মাথায় জল ঢালতে বা পুজো দিতে বা দর্শন করতে, যেটাই বলে। বেনারস ভ্রমণে আজকে আমার দ্বিতীয় দিন, আর এই বিশেষ দিনটিতে বাবা কাশী বিশ্বনাথ দর্শনের সংকল্প মনে গেঁথে বেরিয়ে পড়েছিলাম বারাণসীর উদ্দেশ্যে। আজ পয়লা বৈশাখ। খুব ভোরে গঙ্গা স্নান সেরে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাবা বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে কাশী বিশ্বনাথ করিডোর সম্পর্কিত সমস্ত রকম তথ্য। তাহলে চলুন দেরি না করে ভিডিওর মাধ্যমে দর্শন করে আসি কাশী বিশ্বনাথ টেম্পল। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সঙ্গে বেনারস ভ্রমণের বিভিন্ন রকম সব তথ্য নিয়ে। যারা আমার বেনারস ভ্রমণের আগের পর্বের ভিডিওগুলি দেখেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা প্লে লিস্টে গিয়ে আগের পর্বের ভিডিওগুলি অবশ্যই দেখুন। আশা করি খুব ভালো লাগবে। গঙ্গা স্নান সারার পর কিছু ফুল বেলপাতা কিনে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম মন্দির চত্বরের দিকে। তার সঙ্গে ভোরের আলোয় ফুটে ওঠা এই কাশীনগরীর সৌন্দর্যকে মনে গেঁথে নিলাম। যখন মন্দির চত্বরের কাছে এসে পৌঁছালাম তখন প্রায় ভোর 4টে। এত সকালে আসার পরেও দর্শনার্থীদের লম্বা লাইন দেখে একটু ভয় পেয়েছিলাম বটে, কিন্তু দর্শনের আশা একদমই হারালাম না। লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে এগোচ্ছি। বেশ ভিড় হয়েছে সকালের টাইমে, একদম খোলার সময় এই ভিড় হয়, আর তারপর একটু ভিড়টা কম থাকে, তারপরে সারাদিন প্রচুর ভিড় থাকে। কাশী বিশ্বনাথ দর্শনের সমস্ত রকম নিয়মাবলী আগের পর্বের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে দর্শন করে চলে এলাম গঙ্গার তীরবর্তী কাশী বিশ্বনাথ করিডোরে। প্রথমে আসি বারাণসীর ধাঁধার মতো সব অলিগলি পথে হারিয়ে না গিয়ে খুব সহজে আপনারা করিডোর বা গেট নাম্বার 1-এর সামনে পৌঁছবেন কি করে। এক্ষেত্রে একদম সহজ উপায় আপনাদেরকে বলবো। সবার প্রথমে চলে আসুন দশাশ্বমেধ ঘাটে। এই ঘাট থেকে বাঁদিকে গঙ্গার পাড় বরাবর প্রায় 600 মিটার হেঁটে গেলে পৌঁছে যাবেন কাশী বিশ্বনাথ করিডোর, এবং এই করিডোরের ঠিক ডান পাশে অবস্থিত মণিকর্ণিকা ঘাট। আমি এখন আছি মণিকর্ণিকা ঘাটে। এটা হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসী শহরের গঙ্গা তীরবর্তী একটা শ্মশান ঘাট। বেসিক্যালি এখানে দাহ করার কাজ করা হয় আর কি। মানুষজন মারা গেলে অন্তিম সংস্কার এখানেই করা হয়। আর এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী একটা প্লেস। এখানে হিন্দু ধর্ম মতে বলা হয় যে এখানে দেবী সতীর কানের দুল বা কর্ণকুন্তল এখানে পড়েছিল, সেই থেকেই এই ঘাটের নাম হয়েছে হচ্ছে মণিকর্ণিকা। কাশী বিশ্বনাথ ধাম করিডোর হল ভারতবর্ষের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর মধ্যে একটি, বা এটিকে একটি মাইলস্টোন হিসাবে গণ্য করা যেতে পারে। যানজটপূর্ণ সরু গলিপথ বা রাস্তা দিয়ে মন্দির দর্শনের অসুবিধা এড়াতে এবং বারাণসীর অন্যান্য সব ঘাটগুলির সঙ্গে মন্দিরের সরাসরি সংযোগ স্থাপনের জন্য এই করিডোর নির্মাণ করা হয়েছিল। 2019 সালের 8ই মার্চ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর করা হয় এবং প্রকল্পটি সম্পূর্ণ করতে আনুমানিক প্রায় 750 কোটি টাকা ব্যয় হয়। প্রক্রিয়াটি চলাকালীন প্রায় 40টিরও বেশি সুপ্রাচীন মন্দির পুনঃআবিষ্কার করা হয়। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে ওঠার পর দেখতে পাবেন একটি সিকিউরিটি চেকিং গেট। সেখান দিয়ে একটু ভিতরে আসার পর চোখে পড়বে
একটি সুবিশাল পথ সরাসরি কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে চলে গেছে এবং বাঁদিকে একটি ফুড প্লাজা, যেখানে আপনারা খাবার দাবার এবং আপনাদের পছন্দ মতো স্ন্যাক, বিস্কিট এগুলো পেয়ে যাবেন। ফুড প্লাজাকে বাঁয়ে রেখে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি মন্দির। গত 241 বছরের ইতিহাসে তৃতীয়বারের মতো কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কার করা হয়েছে। সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন ভারত মাতার মূর্তি এবং তার সঙ্গে বর্তমান ভারতবর্ষের একটি মানচিত্র। এটি দেখা হয়ে গেলে এবং ফটো ও ভিডিওগ্রাফি শেষ করে বিশালাকার করিডোর দিয়ে আরও কিছুটা এগিয়ে যেতেই দেখতে পাবেন মহারানী অহল্যাবাই হোলকারের স্ক্যাল্পচার। মুঘলরা বহুবার এই পবিত্র মন্দিরটিকে ধ্বংস করবার চেষ্টা করেছিলেন। সম্পূর্ণভাবে ধ্বংস করতে না পারলেও মোঘল আক্রমণে মন্দিরের অনেক ক্ষতি হয়েছিল। তারপর 1780 সালে মহারানী অহল্যাবাই হোলকার দ্বারা প্রথম এই মন্দিরের সংস্কার করা হয়েছিল। রানী অহল্যাবাই হোলকার ছিলেন মারাঠা মালওয়া রাজ্যের হোলকার রানী এবং একজন মহিয়সী এবং মন্দির নির্মাতা। তিনি সারা ভারতে প্রায় শত শত মন্দির নির্মাণ করেছিলেন ও অনেক হিন্দু নিদর্শন পুনরুদ্ধার করেছিলেন এবং হিন্দু ঐতিহ্যকে অনেকাংশে রক্ষা করেছিলেন। এরপর 1853 সালে মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরের সংস্কার করেন এবং প্রায় আনুমানিক 925 কেজি সোনা দিয়ে মন্দিরের চূড়াকে সম্পূর্ণরূপে ঢেকে দেন। রানী অহল্যাবাই হোলকারের স্ট্যাচুকে ডাইনে রেখে একটু এগিয়ে গেলে সামনে সুবিশাল ফটকের মধ্যে দিয়ে চোখে পড়বে সোনায় মোড়া কাশী বিশ্বনাথ টেম্পলের চূড়াটি। এতক্ষণ ধরে যে করিডোর আপনাদেরকে দেখালাম, গঙ্গা ঘাট থেকে এই করিডোরের মাধ্যমে আপনারা পৌঁছে যাবেন গেট নাম্বার 1 কাছে। একমাত্র এই করিডোর সংলগ্ন এলাকার কিছুটা পর্যন্ত আপনারা মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন। এখানে ফটো তোলা ও ভিডিও করা নিয়ে বিশেষ কোনো অসুবিধা নেই। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তারা এই পথ দিয়ে আসতে পারেন। তবে যে গেট দিয়েই মন্দির দর্শনের উদ্দেশ্যে যান না কেন, কোনোভাবেই কোনো কিছুই মন্দির চত্বরের মধ্যে অ্যালাউ নেই। ব্যাগ, ফোন, ক্যামেরা সবকিছুই বাইরে রেখে যেতে হবে। করিডোর সম্পর্কিত এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। কথা হবে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।